হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রাজ ব্লগ। আর আমি শিপ্রা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব বিশ্বকর্মা পুজোর দিন কি কি করেছি, শার্টের দিন কেমন কেটেছে আমার। আর চলো ফুল ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বেশ কদিন ভিডিওটা হয়ে গেছে আর বেশ কদিন পরেই তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি। জানি ভিডিওটা অনেকটা লেট হয়ে গেছে দিতে, যাই হোক এডিটিং করা হয়েছিল না, যার জন্যে শেয়ার করা হয়নি। সবার ফার্স্টে দেখো, আমার তো টিনের ঘর, যার জন্য টিনের পাশ দিয়ে আমি যে পর্দাগুলো টানিয়ে রেখেছিলাম সেই পর্দাগুলো সব খুলে ফেলেছি। আর এখন সব জায়গায় একটু করে ঝাড়পুছ করে নিলাম। তো দেখো ঝাড়পোছ তো করা হয়ে গেছে, তারপরে এটা হচ্ছে আমি আগে এগুলো কেচে দিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলো এখন আগে গুছিয়ে নিচ্ছি। ঝাড়াপোছ করা হয়ে গেছে, বিছানাটা বদলে তারপরে আগে সবার ফার্স্টে আমি এই যে আলনাটায় সমস্ত কিছু জামা কাপড় গুছিয়ে রাখবো, তারপরে গিয়ে আরও কাজের কোনো শেষ নেই। দেখো বিশ্বকর্মা পুজোয় মানে সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো সমস্ত জায়গা পরিষ্কার করে তারপরে ধোয়া, এই সমস্ত কিছু করতে হয়, তারপরে গিয়ে পুজো করতে হয়। তো আমার আজকে অনেকটা কাজ, সারাদিনে কি করে কাজগুলো কমপ্লিট করব সেটাই বুঝতে পারছি না। তো এক এক করে করতে হবে। এইদিকে মনীষ দীপিকা ওদের বইগুলোও না এলোমেলো করে রাখা হয় একদম, আর আমি সারাক্ষণ গুছাতেই থাকি। মাঝে মাঝে এই জন্যে আমি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারি না, এতটা কাজের মধ্যে আমি কখন কি করে উঠবো বুঝতেই পারি না। যাই হোক ছেলে মেয়ে ওদেরকে সামলাতে হয়, তারপরে ওদেরকে স্কুলে নিয়ে যাওয়া, খাওয়ানো, রান্না বাড়া সবটা নিজের হাতে করা। দেখো আমার এই খাটের নিচে না আমার একটা ফ্যান রয়েছে, এই ফ্যানটা না আমি কাজ করি যেখানে, ওইখানে ভাবছি কি ওইখানে ফ্যানটা লাগাবো, যার জন্যে আমি এত কিছু টেনে টেনে বার করেছি। আর যেহেতু বিশ্বকর্মা পুজো সমস্ত কিছু পরিষ্কার করতে হবে, তো সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে। দেখো মোটামুটি খাটের নিচে যা যা ময়লা ছিল সমস্ত কিছু টেনে বার করে পরিষ্কার করে, আর এখন বিছানার পরে চাদরটা চেঞ্জ করে ওই চাদরটা তুলে দিয়েছে, ওটা ধুয়ে ফেলবো আর এই চাদরটা দিলাম। তো এইটা ভালো করে বেডটাকে পরিষ্কার করে পেতে তারপরে গিয়ে অন্য কাজ। বিছানা তো পরিষ্কার করা হয়ে গেল, এবার বাইরে রয়েছে বৃন্দাবন, যেতগুলো বার করেছি সমস্ত কিছু ধুতে হবে, এখন অনেকটা ধোয়া, তারপরে এই করতে করতে পুজো দিতে কত দেরি হয়ে যাবে। পুজো দিতে আজকে অনেক লেট হয়ে যাবে। যাই হোক শুধু ঘরের কাজটুকু তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করলাম। যা হোক সারাদিন যতটা কাজ, সেই সমস্ত কিছু কাজ শেয়ার করতে গেলে আমি পুরো পাগলই হয়ে যেতাম, যার জন্য খুবই অল্প পরিমাণে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম একটু। তো তারপরে ঘর মোছা ধোয়া সব জায়গা সমস্ত কিছু সব জায়গা, শুধুমাত্র তোমাদের ঘরের কাজটুকু একটু দেখালাম, কেননা আর ইচ্ছা করছিল না যে ক্যামেরা বন্দি করি। এতটা কাজের পরে তারপরে ক্যামেরা অন করো তারপরে অফ করো, এইগুলো একদম ইচ্ছা করছিল না। যেটুকু শ্যুট করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা বুঝিয়ে নিতে পারছো যে কতটা কাজ। তারপরে বিশ্বকর্মা পুজো মানেই সমস্ত কিছু ধোয়া, তারপরে এই লোহার জিনিস ধোয়া, এই সমস্ত কিছু পরিষ্কার করা। তো সমস্ত কিছু হয়ে গেছে দেখো। আর এই যে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, এবার এগুলো মেলে দেবো। আর এত কিছু যেহেতু এক হাতে করা, তারপরে আবার ভিডিও করার তেমন কেউ ছিল না বাড়ি, আর কে বা করে দেবে, ওই আমি একাই ক্যামেরা অন করি আর ক্যামেরা অফ করি, এই একটা, যার জন্য আর ইচ্ছা করছিল না। তো জামা কাপড়গুলো কেচে আর কিছু কিছু রয়েছে সেগুলো পরের দিন কেচে নেবো, এখন আর কাচবো না। তারপর চলে আসলাম স্নান করে ঘরে। তো দেখো রেডি হয়ে গেছি, এবার আমি যাব পুজো দিতে। বেশ না বেলাটা গড়িয়েই গেছিলো, সমস্ত কাজ কমপ্লিট করতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো আমি এখন রেডি হয়ে গেছি, এখন যাব পুজো দিতে। আর দেখো বিশ্বকর্মা পুজো লোহার জিনিস, বাড়িতে যত লোহার জিনিস থাকে সেই সমস্ত কিছু ধুয়ে তারপরে পুজো দিতে হয়। আমরা তো ছোটোবেলা থেকে এইগুলোই দেখে এসেছি আর আমরা এইগুলোই করেছি। তোমরা কে কেমন কি করেছো সেটা জানি না, অবশ্যই কমেন্টে জানিও তোমরা কি করেছো। আর আমি দেখো মেশিনে যেহেতু কাজটা করি, তো আমার মেশিনটাকেও ভালো করে মুছে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমাদের লোহার যা যা জিনিস আছে সেই সমস্ত কিছু এই যে তেল মাখিয়ে নিচ্ছি। এবার তেল মাখিয়ে তারপরে সিঁদুরের ফোঁটা দিয়ে দিতে হয়। তোমরা কি করো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আর এই দেখো আমার ছোট্ট একটা কুলো আছে আমার রিমির, এটা আমি মাঝে মাঝে পুজো দিতে গেলে তো বরণ করি, বরণ ডালা বানাই, তো ওটাকেও ভালো করে ধুয়ে তারপরে বটি, তারপরে এইদিকে সারা বছর শিল পুতো তো বেটে মশলা বেটে খাই, তারপরে কুদাল, এগুলো তো আমরা কাজ করি। তারপরে শাঁসটা লোহার ছিল যেহেতু, যার জন্য শাঁসটাও ধুয়ে এনে দিয়েছি। তো আরও লোহার জিনিস ছিল, তো সবটা আমি আর খুঁজে পাইনি, যার জন্য আমি আর তেমন ধুইনি, যেহেতু বেলাটা বেশ গড়িয়ে যাচ্ছিলো। এদিকে বর বলছিল আর তোমার খুঁজে দিতে হবে না কোনো কিছু। আর এদিকে আমার মেশিনে দেখো কাউচিগুলো, সেগুলোও ভালো করে এই যে ধুয়ে তেল তারপরে সিঁদুর দিয়ে দিলাম।
তো আমরা তো এরকমই করেছি, বিশ্বকর্মা পুজোতে এরকমই মানে পুজো দিয়েছি। আমাদের তো তেমন আর কিছু ছিল না, মানে ওই লোহার জিনিসগুলোই দিতাম। তো আরেকটা জিনিস দিতে হয় বিশ্বকর্মা পুজোর দিনে, সেটা প্রসাদ মানে ভোগ হিসাবে দিতে হয়, সেটা না আমি করতে পারিনি। যাই হোক, সেটা বাদ দিয়ে করলাম। ওই যে চালের যে গুঁড়ো, মানে চাল ভেজে তারপরে বেটে যে গুঁড়োটা করা হয় না, ওটাই দিতে হয় মেনলি। তো সেটা তো আমি করতেই পারিনি, মানে পেরে উঠিনি করে, যার জন্য দেওয়া হয়নি। যাই হোক, যা এনেছে এদিকে বর ফলটা, সেইগুলো সমস্ত কিছু কেটে নেব এখন, তারপরে গিয়ে পুজো দেবো। আগে কেটে নেবো। এদিকে মনীষ বাবা দেখো আমার পাশে বসে রয়েছে, ও বসে বসে গল্প করবে। মানে আমি এদিকে ফল কাটবো আর ও বসে বসে গল্প করছে, মানে মা ও জিজ্ঞাসা করে। আর একটা নতুন কিছু করতে দেখলে ও না আমার পাশে এরকম করে সুন্দর করে বসে থাকে, আর হাজার হাজার কোশ্চেন করে ও। জানো না, ওর এতটা কৌতূহল, ওকে আমি সবসময় ভিডিওতে নিতে চাই, নিই না, মানে সবসময় থাকে না আমার পাশে, ওই খেলতে চলে যাবে। তারপরে আজকে যেহেতু আমি ফল কাটছি বসে এখানে, তো ওটা দেখতে ওর বেশ ভালো লাগছে, যার জন্য গল্প করছে। দেখো একদম আমার পিছন থেকে নড়বে না ও। তো আমার মোটামুটি দেখো সমস্ত কিছু হয়ে গেছে, পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। তো দেখো পুজোটা হয়ে গেছে, এখন আমি পুজোটা দিয়ে তারপরে গিয়ে একটু বসবো। তো বেশ দেখো বেলাটা অনেকটাই গড়িয়ে গেছে। মোটামুটি সমস্ত কাজ একা হাতে করতে গেলে না অনেকটা লেট হয়ে যায়, যারা করে তারা অবশ্যই জানবে। তো যেহেতু ঘরের এত কিছু মানে সমস্ত কিছু কমপ্লিট করতে হয়েছিল, এদিকে মনীষ দীপিকা দুজনকেই বললাম তোমরাও প্রণাম করে নাও, আমি প্রণাম করলাম, যার জন্য ওরা সবাই প্রণাম করলো। আর আমি কি বলছি সেটা ও বারবার করে জিজ্ঞাসা করছে, মা তুমি কি বলো মানে প্রণাম করার সময়। আমি তারপরে বলে দিচ্ছিলাম যে এইটা বলো। সবার জন্য যে প্রসাদ বেড়েছি আর নিয়ে গেছে কিছু কিছু। আর এই যে তোজো, এরকম তোজো বসে বসে খাচ্ছে। হাই করে দে, একটু হাই করে দে তোজো, হাই করে দে। জানো তো, প্রসাদটা খাওয়ার পরে এদিকে তোজোকে প্রসাদ দিয়ে দিয়েছিলাম, বুলটিও এসেছিলো আমাদের বাড়ি। তো প্রসাদটা নিয়ে ও চলে গেছিলো। তারপর দেখো আমি সমস্ত কিছু ধুয়ে এইখানে দেখো সুন্দর করে রেখে দিয়েছি। তো ব্লগটা আর বেশি বড় করিনি, আজকের ব্লগটা এই পর্যন্ত কি ছিল, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, টাটা।